তুমি চেয়েও নেও নাই, চাওয়ার ভানও করো নাই, লোভও করো নাই, কিন্তু তোমার কাছে এসেছে, তুমি সেটা সাদর চিত্তে গ্রহণ করবা। কেন? ফাইন্নামা হুয়া রিজকুন সাকাহুল্লাহু ইলাইক, এটা হলো এমন উত্তম রিজিক যা আল্লাহ তোমার কাছে এনে দিয়েছে। আর যে সম্পদ আসবে তোমার কাছে, হয়তো চেয়েছো অথবা চাওয়ার ভান করেছো, মানে লোভ করেছো, তুমি সেটা গ্রহণ করবা না। কেন? এটার ভেতরে তোমার জন্য বরকত থাকবে না। বরকত থাকবে সেটাতে যার পেছনে লোভ নাই, যার পেছনে চাওয়া নাই, যার পেছনে ভিক্ষা নাই, বরঞ্চ এসেছে সাদর চিত্তে সেটা গ্রহণ করতে পারো। চাইলে সৎকার করতে পারো, চাইলে তোমার কাছে জমায়ও রাখতে পারো, এতে নিষেধাজ্ঞার কিছু নাই, কারণ এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তাহলে আশা এমনি কপালে যা লেখা আছে তা কিন্তু আসবেই। এমন না যে কপালে যা লেখা আছে তা বাকি থাকতে আজরাইল এসে জান কবজ করে নিতে পারবে। মালাকুল মাউতের কোনো ক্ষমতা নাই আমার কপালে একটা দানা বাকি থাকতো আমার জান কবজ করবে। কিন্তু পার্থক্য হলো ইজ্জতের সাথে দুনিয়া নিব না জিল্লতির সাথে দুনিয়া কামাবো। যদি দুনিয়ার ব্যাপারে বিরাগী হন, দুনিয়া আপনার পায়ের আপনার কদমের সামনে এসে লুটিয়ে যা পড়বে। কিন্তু যদি দুনিয়ার পেছনে ছোটেন, দুনিয়া আপনার সাথে পালিত কুকুরের মতো আচরণ করবে, পদে পদে লাঞ্ছিত হতে হবে। এজন্য এমন না যে আল্লাহর দ্বীনের পথে থাকলে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একসময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, কিন্তু দ্বীনের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। একসময় আবু হুরায়রা নিজে আফসোস করলেন, হায় রে, আজকে আমি নাক মুছে যে রুমাল দিয়ে, সেই রুমাল রেশমের তৈরি রুমাল, অথচ এই আমি আবু হুরায়রাই একসময় ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম। লোকে দেখে ভাবতো মৃগী রোগী, অথচ কোনো মৃগী রোগ আমার ছিল না, আমার ছিল ক্ষুধার জ্বালা, কিন্তু কাউরে বলতেও পারতাম না। এই ছিল অবস্থা। এজন্য দিনকে কখনো ছোট করবেন না, একটা কথা না বললেই না, যদিও এটা মূল আলোচনার সাথে প্রাসঙ্গিক না। আমরা দিনের মর্যাদা বাড়াতে পারি বা না পারি, আল্লাহর ওয়াস্তে মর্যাদা কমানোর কারণ না হই। মানে কি? আমাদের সিলেটে না, শুধু পুরো বাংলাদেশে, সিলেটের মধ্যে এমন কয়েকশো উদাহরণ দেখানো সম্ভব। রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে থামিয়ে মাহফিলের কালেকশন করে, হয় না? নাই মনে হয় এমন? যারা এভাবে কালেকশন করে, মানুষের তো দিল ফুরে তাদের জন্য মহব্বত বের হয়ে আসে, তাই না? যারাই যায় সামনে দিয়ে খুব মহব্বত তৈরি হয় না দিলের মধ্যে? নাকি বেশিরভাগ মানুষ খারাপ মন্তব্য করে? হয়তো তার সামনে না করলেও ভেতর এক ধরনের খারাপ লাগা কাজ করে নাকি করে না? আচ্ছা কেন রে ভাই? এভাবে না করলে কি তোমার জন্য যে রিজিক বরাদ্দ আছে, তোমার প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ আছে, তাকে আসবে না? অবশ্যই আসবে। এই বিশ্বাস তো থাকা দরকার যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কাউরে ঠকান না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বুজুর্গরা কি করতেন? আরে জরুরত পড়েছে, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, অথবা ছাত্রদের নিয়ে একসাথে বসে গিয়ে দোয়া করতে থাকতেন, কাঁদতে কাঁদতে চোখের পানির বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কিন্তু এখন কি হচ্ছে? চাইতে চাইতে চাইতে, মানে ভিক্ষুক যা করছে আমরাও কিনা ওই কাতারে নেমে আসছি। অধিকাংশ ক্ষেত্রে কি হয়? মাহফিলের নাম দিয়ে এভাবে কালেকশন হয়। যদিও আমরাই তো সবচেয়ে বেশি মাহফিল করি, জানি তো, যদিও এগুলো মাহফিলের জন্য প্রয়োজন না। লোকে ভাবে যে হুজুরদের পেট ভরার জন্য মনে হয় এগুলো করা লাগে। বাস্তবে মাহফিল করতে যে কয় টাকা লাগে, ওগুলো তাদের স্থায়ী সদস্য বা এলাকার কিছু ব্যবসায়ী তাদের থেকে উঠে যায়। তাহলে বাকিটা কি জন্য করে? করে এজন্য মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। এখন আমি বলছি না যে কামাই করে খেয়ে ফেলবে, হ্যাঁ এটা হয়তো দিনের স্বার্থেই ব্যয় হলো, প্রতিষ্ঠানের স্বার্থেই ব্যয় হলো, আমি এটা বলছি না, কাউকে আমি ব্লেম দিচ্ছি না যে টাকা মেরে দিচ্ছে, কিন্তু আপনি দিনের স্বার্থে ব্যয় করবেন, ভালো কথা। তাই বলে কি সেটা জিল্লতির সাথে নিতে হবে? দিনকে খাটো করে নিতে হবে? এই ঢাকা শহরে লোকাল বাসে উঠবেন, দেখবেন কিছু মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চা, বুকের মধ্যে কোরআন বাঁধা, সামনে এসে হাত পাতবে যে একটা এতিমখানা আছে, কয়টা টাকা দান করেন। ওই ভিক্ষুক যেভাবে চায় এভাবে চাইবে। কত ক্যাটাগরির যে লোক থাকে, কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, মানে মাঝে মাঝে মনে চায়, এত লজ্জা লাগে, মনে চায় মাটি ফাঁক হয়ে গেলে, ভেতরে ঢুকে গেলে মনে হয় ভালো হতো, কারণ আর যা হোক না হোক তার পোশাক তো আমার পোশাকের মতো, আরে তারে দেখতে তো আমার মতোই লাগে, সে এসে যাচ্ছে, তো নিজের কাছে লজ্জা লাগতে থাকে। অথচ অধিকাংশই ভুয়া। মানে আমরা অনেকগুলো ঘাটাঘাটি করে দেখেছি, এই নামে কোনো প্রতিষ্ঠানই নাই, ভুয়া, কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে টাকা উঠছে আর উঠছে। আর 2-1টা ক্ষেত্রে প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এভাবে 10 টাকা 20 টাকা 100 টাকা না উঠলে আটকে থাকবে এমন না। তারপর আল্লাহর দিনকে তারা খাটো করছে। কে বলেছে তোমার এটা করতে? মাহফিল না করলে তোমার কয়টা গুনাহ হবে পারলে বলো? যদি তোমার আর্থিক সঙ্গতি না থাকে, কইরো না মাহফিল, সবাইরে মাহফিল করতে হবে, এই কথা কে বলেছে? কিন্তু এই মাহফিল করতে গিয়া তুমি যদি মাহফিলের নাম লাগিয়ে দিনকে খাটো করো, এর দ্বারা ইসলামের কি উপকারটা হলো?
এগুলো নিয়ে নাস্তিকরা ট্রোল করে, এগুলো নিয়ে বেঈমানরা ট্রোল করে। এমনকি অনেক মানুষ নিজের বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার আগেও ভাবে যে না, বাচ্চারে মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে ও একটা পেশাজীবী ভিক্ষুকে পরিণত হবে। এই মানসিকতা কেন আসবে? আলেমের মর্যাদা থাকবে মন্ত্রীর চাইতেও বেশি। এখনো আপনি পৃথিবীর বহু দেশ আছে, এই আধুনিক জামানায় এসেও এত ফিতনার পরে এমন বহু দেশ আছে, মিডল ইস্টে গেলেও পাবেন, যেখানে মসজিদের ইমাম চলে একেবারে মন্ত্রীর মর্যাদা নিয়ে। তা আমরা সেটা পারলাম না কেন? আজও পর্যন্ত দেখেন যে সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম জাতির কাছ থেকে চেয়ে নেয় না, মানুষ তাদেরকে কোন চোখে দেখে, আর যারা চায়া চায়া নেয় মানুষ ওদেরকে কোন নজরে দেখে। হয়তো দেয়, দিতে হয়। এক মাহফিলটাই তো কত মানুষ বিজনেস বানিয়ে ফেলেছে। মাহফিলে আসবে ভালো কথা, 1.5 লাখ 2 লাখ 1 লাখ হেলিকপ্টার এসে দিতে হবে। এখন চাইলে যে দেয় না তা না, দেয়, কারণ মানুষের বহু রকম ডিমান্ড থাকে। কেউ এমনও দায়িত্ব নেই যে আমি একাই দিয়ে দেবো, নিয়ে আয় হুজুরে। কিন্তু এই যে দিল, বিশ্বাস করেন মোহাব্বতের সাথে কিন্তু দিল না, দিল কারণ তারে আনলে এলাকার লোকরা ভালো বলবে, যুবকরা খুশি হবে, তার সুনাম হবে, মানুষ বেশি হবে, হ্যাং ত্যাং বহু রকম হাবিজাবি চিন্তা। কিন্তু দিলের মধ্যে কিন্তু তার ব্যাপারে যে ধারণা থাকবে, আরেকজন আল্লাহওয়ালা